আজকে আমরা কথা বলবো কোষ নিয়ে। কোষ হচ্ছে প্রাণী তথা উদ্ভিদ সকল জীব, এই যে জীবদেহের গাঠনিক বা কার্যকরী একক যেটা, সেটা বিজ্ঞানের ভাষায় তাকে কোষ বলে। তো কোষ এক একটা জীবের ক্ষেত্রে, মানে উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে কোষ এক এক রকম হলেও প্রত্যেকটা কোষের বেসিক স্ট্রাকচার অনেকটা সেম। তবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এবং আমরা একটা কোষ তার আণুবীক্ষণিক, মানে এটা এত ক্ষুদ্র যে এটাকে খালি চোখে দেখা যায় না, কিন্তু একটা কোষ যে কেমন হতে পারে, তার স্ট্রাকচারটা কেমন হতে পারে, সেটা আমরা একটা মানে প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা নিতে পারি একটা ডিম। তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে একটা কোষের গঠন কিভাবে হয়, এবং এটা ডিমের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তো আমার হাতে এই যে যেটা এখন দেখা যাচ্ছে, এটা একটা মানে কাঁচা ডিম বা ফ্রেশ ডিম যেটা। এই ডিম এর উপরের যে আবরণটা, এটা হচ্ছে ক্যালসিয়ামের তৈরি একটা আবরণ। এটাকে আমরা কোষের প্রাচীর ধরতে পারি। এবং এই যে প্রাচীর, এর গায়ে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যেটা আণুবীক্ষণিক ছিদ্র। এর সাহায্যে ডিমের ভেতর বাইরে থেকে বাতাস বা বাতাসে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক যে জীবাণুগুলো, সেগুলো প্রবেশ করতে পারে। এই কারণে ডিম যদি বেশি দিন থাকে তাহলে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন আমরা ফ্রিজে ডিম মানে সংরক্ষণ করে রেখে খাই বা কিছু, এরপর আরো উন্নত টেকনোলজি আসবে, কিন্তু যখন এই ফ্রিজ বা টেকনোলজির মাধ্যমে মানুষ সংরক্ষণ করতে পারতো না, তখন এগুলো কিভাবে সংরক্ষণ করা হতো? এগুলো সংরক্ষণ করার জন্য চুনের পানি গোলানো অবস্থায় তার ভিতর যদি এটাকে ডুবানো হতো এবং ডুবিয়ে সেটা শুকায়ে রেখে দেওয়া হতো, তাহলেও কিন্তু এটা ভালো থাকতো। তার কারণ ওর যে ছিদ্র, যে কোষ রন্ধ্রগুলো, আমরা যদি বলি রন্ধ্র শব্দের অর্থই ছিদ্র, কোষ রন্ধ্রগুলো যদি সিল হয়ে যায় ওই চুনের পানির যে ক্যালসিয়াম ওইটা দ্বারা, তাহলেই হচ্ছে ওর ভেতরে আর বাইরের বাতাস জীবাণু এগুলো প্রবেশ করতে পারে না, ডিমটা ভালো থাকে। একটা এই ডিমের ভিতরে যে সাদা একটা জেলির মতো অংশ থাকে, ওইটা হচ্ছে আমরা কোষের সাথে তুলনা করলে ওইটাকে পাবো সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম ওইটা হালকা তাপ পেলেই জমাট বেঁধে যায়, এই কারণে ডিম সিদ্ধ করলে জমাট বেঁধে যায়। তো মোটামুটি ডিমের আদ্যপন্ত এই পর্যন্তই। এখন আমরা দেখব যে কোষের বেসিক স্ট্রাকচার কেমন হয়। এর জন্য আমরা নিয়ে নিব আর একটা সিদ্ধ ডিম। তো সিদ্ধ ডিমের ক্ষেত্রে আমরা যদি এটাকে ভাঙার চেষ্টা করি, তো দেখা যাবে এই যে যেটা পাবো, এইটা কোষ প্রাচীর। অর্থাৎ আমাদের উদ্ভিদ দেহের যে কোষগুলো আছে, তারা প্রত্যেকটা কোষ এরকম একটা প্রাচীর দিয়ে আবৃত থাকে। এবং এই যে কোষ প্রাচীর, এর নিচে একটা পর্দার মতো আছে, এটা এটা হচ্ছে কোষ ঝিল্লি। তো আমরা যদি কোষ প্রাচীর ছাড়া প্রাণীর দেহের কোষ দেখতে চাই, তাহলে আমাদের দেখতে হবে কোষ প্রাচীর ছাড়া, কারণ প্রাণী দেহের কোষে কোষ প্রাচীরটা থাকে না। তো সেইটা যদি দেখতে চাই কেমন হবে, অনেকটা এরকম। তো অনেকটা এরকম বলতে আমাদের দেখলে আমরা মানে বুঝতে পারবো এটা কিন্তু কোষ প্রাচীরটা নেই। তাই জন্য এর কাঠামোটারে রক্ষা করার জন্য এক্সট্রা কোনো সুরক্ষা নাই। এটা যে কোনো মুহূর্তেই হচ্ছে মানে আলাদা হয়ে যেতে পারে, এর ভেতরে জেলির মতো থকথকে অংশটা বেরিয়ে যেতে পারে। বা এইটা ছিল হচ্ছে পর্দা, যেটা দ্বারা এই যে কোষের ভেতরের অংশ, এইগুলো হচ্ছে আবৃত ছিল। তো এরপরে আমরা দেখব যে এই এই পর্দাটা, এই যে কোষ ঝিল্লি, এইটা দিয়ে প্রাণীর দেহ যখন মানে প্রাণীদেহের কোষ যখন আবৃত থাকে, এর ভেতরে উদ্ভিদ দেহে কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী দেহে কোষ গহ্বরটা থাকে না। তো কোষ গহ্বরটা এই ক্ষেত্রে আমরা যদি আসলে, এটা তো আমাদের হয়ে গেল, সম্ভব ছিল না, যদিও এর ভেতরে কোষ গহ্বরটা আসলেই ছিল না, কারণ এটা হচ্ছে আমরা
একদিন ভিনেগারে ভিজায় রাখার পর এরকম একটা অবস্থা দিছিলাম ডিমের, কারণ ডিম ওই ভিনেগারটা নিয়ে ওর উপরের ক্যালসিয়াম প্রাচীরটা ছেড়ে দেয় এবং এটা একটা নরম অংশে পরিণত হয় এবং ওই যে ক্যালসিয়াম ভিনেগার ওইটা শোষণ করে ওর যে ফাঁকা গহ্বরটা ছিল, ডিম ডিম আমরা সিদ্ধ করলেই দেখা যায় যে এক সাইডে একটু নাই বা ডোক ডোক পড়ার মতো বা টোল পড়ার মতো, তো ওইটা এর ক্ষেত্রে থাকতো না, কারণ ওইটা ভিনেগার এটা ও শোষণ করে নিয়ে ওই ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে গেছিল। তো এই পর্যন্ত আমরা মানে প্রাণীদেহের কোষটা অনেকটা এরকম, সেটা দেওয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং উদ্ভিদ দেহের কোষটা কেমন হয় এবং ওর ভেতরে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, এদের ভেতরের যে উপাদানগুলো অনেকটাই সেম, তবে কিছু কিছু উপাদান থাকে না, যেমন প্লাস্টিড, এটা হচ্ছে উদ্ভিদ দেহে থাকে রঞ্জক পদার্থ হিসাবে, কিন্তু প্রাণী দেহে প্লাস্টিডটা থাকে না। তাছাড়া আর মোটামুটি যে অঙ্গাণুগুলো সেগুলো সবই উপস্থিত। তিনটা বেসিক পার্থক্য যদি বলি, এক, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ গহ্বর থাকে না এবং প্লাস্টিড থাকে না, যে তিনটাই উদ্ভিদ দেহে থাকে। তো আমরা একটু আগে যে ডিম দেখছি, ছিলে দেখাইছি, ওইটাতে আমরা দেখছি কোষ প্রাচীর ছিল এবং ওইটা যেহেতু সিদ্ধ করা, ওর এক সাইডে ফাঁকা থাকবে এবং সেইখানে কোষ মানে গহ্বরটা আমরা পাবো এবং ওই গহ্বর পাওয়ার পর ওর ভেতরে প্লাস্টিড থাকবে। কিন্তু ডিম যেহেতু আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, উদ্ভিদের একটা কোষ হইলে অবশ্যই প্লাস্টিড থাকবে, তবে ডিমের ভিতরে ওই প্লাস্টিডটা আমরা পাবো না। এবং ওর ভেতরে যে সাইটোপ্লাজমটা, সেটা তাপ দেওয়ার ফলে সাদা অংশে পরিণত হয় এবং ওর ভিতরে যে কুসুমটারে বলা হয় নিউক্লিওলাস নিউক্লিয়াস, এবং কুসুমের ভিতর যদি শক্ত দানার মতো থাকে তাহলে সেটা নিউক্লিওলাস। তো আমরা এখন ওইটা একটু দেখার চেষ্টা করব। ওকে, তো এইখানে আমরা উদ্ভিদ কোষ যেটা, তার সাধারণত মানে প্রধানত 5টা পার্ট আমাদেরকে। এক হচ্ছে কোষ প্রাচীর, প্রধানত 5টা পার্ট, যার একটা কোষ প্রাচীর, 2 সাইটোপ্লাজম, 3 নিউক্লিয়াস, আর 4 নিউক্লিওলাস, এবং কোষ প্রাচীরের নিচে কোষ ঝিল্লি। এই যে এটা কোষ ঝিল্লি। তো এভাবে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পর আমরা এইখানে যেটা পাবো, এখন আমরা যেটা দেখব কোষ গহ্বর। কোষ গহ্বরের যে জায়গাটায় এইখানে দেখা যাচ্ছে এই যে ফাঁকা, আমি এর ভেতর যে কোনো জিনিস রেখে দিতে পারতেছি, দ্যাটস মিন এইখানে কিন্তু একটা ফাঁকা অংশ। যখন সিদ্ধ করা হয় নিচের দিকে চলে যায় ফাঁকা অংশটা, তবে সাধারণত এটা একটা এক সাইড মতোই থাকে, কোষের স্ট্রাকচারে দেখা যায়। এটা আমাদের কোষ গহ্বর। এবং এরপরে আমরা যদি দেখি, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি কোষ গহ্বর, যদি আলো রিফ্লেকশনের জন্য ভালো না দেখা যায় তো আন্তরিকভাবে দুঃখিত। তবে এইখানে সবাই যারা টুকটাক ডিম, তো আমাদের কমন একটা জিনিস আমরা সবাই দেখি জানি, এবং ওইখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয় সেটাও আমরা জানি। কোষ যদি এখন আমি এটাকে কেটে ফেলি, তাহলে এই যে আমরা ডিম ভাঙলে যে অংশটা পাই সেটাই তাপ প্রয়োগের ফলে এরকম সাদা অংশে পরিণত হয়। এবং এরপর যে পার্টটা এই যে হলুদ, আমরা কুসুম হিসেবে জানি। তো এই যে এইটা গোল বৃত্তাকার যে হলুদ অংশ, এটা আমরা কুসুম বলে জানি, এইটাকে নিউক্লিয়াস ধরা হয়, বা কোষে এর অবস্থানটা নিউক্লিয়াসের বরাবর। এবং এই যে কুসুম, এর এই যে কুসুমটা কেন এর সাথে মিশে না, বা যখন ডিমটা কাঁচা থাকে, কাঁচা থাকা অবস্থায় এই যে হলুদ রঙের কুসুমটা কেন সাইটোপ্লাজমের ভিতর মিলেমিশে একাকার হয়ে যায় না, তার কারণ সাইটোপ্লাজমীয় যে মাতৃকা, যার ভেতর অনেকগুলো অঙ্গাণু আছে, আমরা যেমন বলেছি যে আমাদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর গোলগি বডি, সেন্ট্রিওল, এরকম অনেক অঙ্গাণু থাকে, কিন্তু তার ভেতর নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এবার এই যে নিউক্লিয়াসটা কেন সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণুর মতন মিলেমিশে থাকে না বা যায় না, তার কারণ এই নিউক্লিয়াসের উপর আর একটা আবরণ বা পর্দা থাকে, ওইটাকে বলা হয় নিউক্লিয় মেমব্রেন। বায়োলজির ভাষায় মেমব্রেন শব্দের অর্থ
পর্দা এবং রন্ধ্র শব্দের অর্থ ছিদ্র। তো এর ভিতর যখন আমরা এটাকে ফেলে দিব, অ্যাকচুয়ালি এর ভিতরের একটা অংশ থাকে যেটা একটু শক্ত মতো হয়, মানে যেটা একটু, সবগুলো আমাদের খসে গেলেও অবশিষ্ট একটা অংশ থাকে যেটা একটু শক্ত মতো। এরকম যে শক্ত ভাব, এইটা হচ্ছে নিউক্লিয় ওলাস। এবং এই যে কুসুমটা, এইটা এর ভেতরে থাকে ক্রোমোজোম, মানে আমাদের জিন, ডিএনএ, এগুলো।